আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি তালাজা পানি কুলিং হয় না, কিন্তু আমরা কাজ করতে আসছি। তো ইনশাল্লাহ দেখবো কীভাবে সলভ করা যায়। প্রথমে আমরা এই কম্প্রেসরের সাহায্যে আমরা হাওয়া দেব প্রায় 150-200-200-200-র উপরে হাওয়া দেবো। দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে লিক আছে কিনা। হাওয়া যদি কমে যায়, প্রেশার এখান থেকে যদি কমে যায়, তাহলে বুঝতে পারবো যে লিকেজ আছে। প্লাস যদি এখানে বড় লিকেজ থাকে তাহলে হাওয়া বেড়ে যাবে। দেখবেন আমরা প্রেশার দিচ্ছি, প্রেশার আমরা 200-র ভিতরে রাখবো। প্রেশার দুশোর ঘরে যখন চলে যাবে তখন আমরা বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো। এখন আমাদের প্রেশার আছে 200-র সময় একটু বেশি। তাহলে এই দিয়ে দেখবো এখন। তো আমরা লিক পাইনি, তাহলে আমরা গ্যাস এখান থেকে নন রিটার্ন বাল্বের মাধ্যমে এখানে গ্যাস আস্তে আস্তে লিকেজ ছিল, এখান থেকে চলে গেছে নন রিটার্ন বাল্বের মাধ্যমে যেখান থেকে। তো আমরা এটা সুন্দরভাবে টাইট, গ্যাস ডালার পরে টাইট করে সুন্দর করে টাইট করে দিলে চলবে ইনশাল্লাহ। বাদ বাকি আমার কাজ দেখিয়ে দেবো। তো এখন আমরা ভ্যাকুম করবো। আমরা ভ্যাকুম করছি, ভ্যাকুমের যে কাঁটাটা নিচে চলে গেছে। আমরা হাই প্রেশার গ্যাস মিটার দিয়ে আমরা ভ্যাকুম করছি, কারণ হলো এটা একটু প্রবলেম দেখা দিয়েছে, যার ফলে আমরা হাই প্রেশার মিটার ইউজ করছি ভ্যাকুম করার জন্য। তো আমরা এই যে দূরে যাবো, যে পিছনে চলে যাওয়ার 15-20 মিনিট আমরা ভ্যাকুম করবো। একটা বড় কম্প্রেসর। আর ভ্যাকুম পাম্প দিয়ে যদি ভ্যাকুম করা যায় তাহলে 30 মিনিট ভ্যাকুম করতে হয়। তো আমরা যদি এখানে পাম্পটা বড় কম্প্রেসর দিয়ে ভ্যাকুম করছি, যার ফলে আমরা আমাদের খুব সংক্ষেপে আমাদের ভ্যাকুম হয়ে যাবে। ভ্যাকুম হয়ে গেছে। তো এখন আমরা গ্যাস ঢেলে দেবো। তো এখন আমরা গ্যাস ঢালবো। প্রথমে আমরা অফ অবস্থায় আমরা সামান্য কিছু গ্যাস ঢেলে নেব, তারপরে আস্তে আস্তে গ্যাস ঢালবো। আমরা অফ অবস্থায় আমরা কিছু গ্যাস ঢেলে নিয়েছি। তো এখন আমরা কম্প্রেসার স্টার্ট করে দেবো। नरेश भाई उधर जाओ, वो ये निकाल के, ये वायर निकाल के, बाद में ये जो वायर है ना वो पिला के उसमें डालो। जाओ जल्दी जल्दी। तो আমাদের স্টার্ট হয়ে গেছে। আমাদের কাটাটা আবার ডাউনে চলে গেছে, তো আমরা অল্প অল্প করে আমরা এখন ঢেলে ডালবো।
তো আমরা গ্যাস রাখবো 7-এর ভিতরে। হ্যাঁ চল রাই আমরা 8-10-এর ভিতরে আমরা সীমাবদ্ধ রাখবো। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস চার্জ হয়ে গেছে। আমরা দেখবো চেক করবো পানির কি পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা পানি চলে এসেছে। এই কম্প্রেসারটি খারাপ, কারণ লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধ হয়ে গেছে।